জজের ওপর আমরা পূর্ণ আস্থা রেখেছিলাম। জজ তার আস্থার মর্যাদা রেখেছেন। সিবিআই তার যে সঞ্জয়ের এগেনস্টে ঠিক মতন তথ্য প্রমাণ দিতে পারেনি বলেই তার মৃত্যুদণ্ড হয়নি। এবং এই বিষয়টা নিয়ে মুখ্যমন্ত্রী দেখা গেল হাইকোর্টে যাবে বলেছে, সেটা আমরা পুরো কালকে রায়ের কপি হাতে পাবো এবং পড়বো, দেখে আমরাই সিদ্ধান্ত নেব। ওনাকে অত ব্যস্ত হয়ে এগিয়েছে কোনো কিছু করতে হবে মুখ্যমন্ত্রীকে, কারণ উনি এতদিন যা করেছেন আর যেন উনি না করেন। আমাদের কাছে এইটাই আমাদের অনুরোধ। কালকে তো উনি বলেছেন যে ওটা যদি রাজ্য সরকারের হাতে থাকে তাহলে আগের তিনটে ওটা উনি অনেক কথা বলতে পারেন। উনিই তো সমস্ত তথ্য প্রমাণ লোপাট করেছেন। ওনার এসিপি পেজেন্ট থেকে সমস্ত অন্যায়গুলো করেছে। উনি সেগুলো দেখতে পাচ্ছেন না প্রথম থেকে। এতে আমরা একদমই খুশি না, তার কারণ প্রথমেই আমাদের মাননীয়া বলেছিলেন যে সঞ্জয় রায়ের ফাঁসি হবে। আমরাও সেইভাবেই ছিলাম, জানতাম যে সঞ্জয় রায়ের ফাঁসি হবে, কারণ সেই তো প্রথমে কলকাতা পুলিশ তো তাকেই চিহ্নিত করেছিল আসামি বলে, তারপরে সিবিআইয়ের হাতে কেস যায়। আমরা ভাবলাম তাহলে নিশ্চয় ওনারা আরও কিছু ইমপ্রুভমেন্ট করে আরও কিছু এই কেসের যে মূল পাণ্ডা তাকে ধরে বার করবে, কিন্তু সেটা তারাও আবার সঞ্জয় রায়কেই দোষী বলে আনলো। কিন্তু তারপরে এখন শুনলাম বিচারক বলেছেন যে আমৃত্যু কারাদণ্ড, ফাঁসি হয়নি। এতে আমি সিবিআইয়েরও কোনো ইমপ্রুভমেন্ট দেখলাম না, আর সঞ্জয় রায়ের যে ফাঁসি হয়নি এতে তা আমরা একদমই খুশি না। আমরা চেয়েছিলাম ফাঁসি হোক, এটা বিচার পাক। কি সিবিআই কি তদন্ত করেছে? তদন্ত করে তো কিছুই আমরা এক লাইনও দেখলাম না অন্য কিছু পেয়েছে। এই যা বের করেছে তা তো আমাদের কলকাতা পুলিশ 24 ঘন্টার মধ্যে বার করে দিয়েছিল, তাহলে সিবিআই কি করেছে? এটা তো অবশ্যই আমরা হতাশ। আমরা চেয়েছিলাম সর্বোচ্চ শাস্তি, কিন্তু সেটা হয়নি। আমরা এই রায়ে সন্তুষ্ট না, খুশি না। আমরা ফাঁসি চেয়েছিলাম, তাহলে ফাঁসি হয়। সিবিআই তদন্তটা কী করেছে সেটা আসলে বুঝতে পারলাম না যে কী হলো। এটা আগেও যা হয়েছিল এখনও সেই একইভাবে রয়ে গেল। এটা এক্সপেকটেশন ছিল না, আমাদের আশা ছিল ফাঁসি হবে। একজনের দ্বারা তো এটা সম্ভব না, এটা অনেকেরই আছে সাথে। একজনের দ্বারা তো সম্ভব না, এটা অনেকেই আছে সাথে। একদমই আমরা খুশি না, কারণ আমরা সবাই একমত। এবং সাজা আমরা এই জন্য খুশি না যে সঞ্জয় একা তো এই ব্যাপারটা করতে পারে না। আমাদের যা মনে হয়েছে, আর একাই ও যে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে বা ওকে যদি ফাঁসিও দিত তাও তো আমরা খুশি হতাম না, কারণ একটাই যে ও একার পক্ষে ওর এটা করাটা সম্ভব ছিল না। আরও লোক এর সাথে জড়িত আছে, কিন্তু তারা কোথায় গেল? তারা তো আজকে নেই। সেই লোকগুলোকে ডেকে এনে শাস্তি দিলে তাহলে আমরা সন্তুষ্ট হতে পারতাম। আপনাদের পাড়ায় অনুষ্ঠান বন্ধ করেছিলেন, সামাজিকভাবে অনুষ্ঠান, আবার কবে অনুষ্ঠান করবেন? উল্লাসে আবার মাতবো আমরা যেদিনকে, মানে যাদের এখন মানে সাজা হলো না বা সামনে আনা হলো না, তাদের যেদিনকে সামনে আনা হবে সেদিনকে এখানে আনন্দ উল্লাস হবে। আর যতদিন না হবে ততদিন এরকমই থাকবে।